পেঁয়াজের সালাদের সাথে বেস্ট লাগতেছে জিনিসটা, খুব ভালো জমছে। এটা অ্যাকচুয়ালি মাটনের আলুর চপ বলা যায়। তো অথেন্টিক ওই চিটাগাং এর পতেঙ্গার যে খাবারগুলো ওগুলো সেল একদম করবো। অরিজিনাল। মানে এটা অথেন্টিক কিভাবে হইলো মানে? কারণ স্যার আমাদের শেফ হচ্ছে চিটাগাং থেকে শিখে আসছে, আমাদের শেফের নিজস্ব দোকান ছিল চিটাগাং। ও তো আচ্ছা সেই আচ্ছা। নেপালের পেঁয়াজুর যে বিশেষত্বটা থাকে, তাদের এই ইয়েগুলোতে পেঁয়াজ থাকে না, এগুলো হচ্ছে সম্পূর্ণ ডালে তৈরি করা থাকে এবং তারা পেঁয়াজটা হচ্ছে কাঁচা দেয় এভাবে। জিনিসটা খুবই ফ্রেশ, এটা ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি নেভালে। কি ভাবছেন চিটাগাঙে? চিটাগাঙে না, আমি এখন আছি ঢাকার ধানমন্ডি এরিয়াতে। আর আজকে এসেছি এখানে একটা ভেরি রিসেন্ট ভাইরাল হওয়ার রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে নেভাল পয়েন্ট। তারা হচ্ছে চিটাগাঙের নেভালে থাকা যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। তো আজকে এগুলো ট্রাই করব এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেরি না করে শুরু করা যায়। হচ্ছে মোহাম্মদ হৃদয়। হৃদয়। আচ্ছা ভাই, আপনাদের এই নেভাল পয়েন্টের যে রেস্টুরেন্ট আছে এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? স্যার আমাদের এটা নর্মালি খোলা হচ্ছে 3টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা আচ্ছা, আপনাদের মেনুটা তো খুবই ছোট, মানে এখান থেকে হচ্ছে। আচ্ছা, আপনাদের এই মেনুতে আপনারা একটু অথেন্টিক ওই চিটাগাং এর পতেঙ্গার যে খাবারগুলো ওগুলোই সেল একদম করবো। অরিজিনাল। মানে এটা অথেন্টিক কিভাবে হইলো মানে? কারণ স্যার আমাদের শেফ হচ্ছে চিটাগাং থেকে শিখে আসছে, আমাদের শেফের নিজস্ব দোকান ছিল চিটাগাং। ও তো আচ্ছা সেই আচ্ছা, শেফ নেভালে। এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে অর্ডার করবো, যেহেতু অনেক ভিড়, বেশি কথা বললাম না। ঠিক আছে। কি কি খেলে ভালো হয় বলেন আপনি? মানে কাঁকড়ার দিক দিয়ে হচ্ছে দুইটা অপশন আছে, কোনটা খেলে ভালো হয়? স্যার আমি বলি কাঁকড়া, আমাদের যে ফ্রাইটা হচ্ছে ভাজা থাকবে ফ্রাইটা, আর যে ভুনা যেটা হচ্ছে গ্রেভি থাকবে। আচ্ছা আপনি আচ্ছা, ভুনাটার সাথে লুচি দিয়ে যদি খেতে চান তাহলে ভুনাটা খেতে পারবেন স্যার, আর ফ্রাইটা নর্মালি খেতে পারবেন। খেতে পারবো। আচ্ছা, আমাকে তাহলে একটা ভুনা দিয়ে দেন। আর মেইন আপনাদের এই যে পেঁয়াজুটা, জি জি, পেঁয়াজুটা দেন। পতেঙ্গা। আর যেহেতু এখন হচ্ছে গরমকাল, স্পেশাল লুচিটা সরি লাচ্ছি আছেন আপনাদের একটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের লাচ্ছি আছে, আমাদের একটা- লাচ্ছিটা খুব ভালো, আচ্ছা মালাই লাচ্ছি যেটা, এটা আমাদের। আচ্ছা, একটা লাচ্ছি দিয়ে দেন। আর হচ্ছে গিয়ে উম, আপনাদের এই যে খাসির চপটা, এটা একটা দিয়ে দেন। ঠিক আছে। কতক্ষণ লাগতে পারে? সর্বোচ্চ স্যার 5 মিনিট, 5 মিনিটের ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা তাহলে বুঝতেছি। তো আমরা নেভালের ভিতরে বসে পড়েছি। এখানে অনেক বেশি রাশ থাকে, মানে এত ভিড় থাকে, বসার জায়গা থাকে না, অর্ডার দিতেও প্রবলেম হয়ে যায়। তো এটার লোকেশনটা আপনাদের আমি বলে দিই। এটা হচ্ছে ঠিক ধানমন্ডি যে 10 আছে, 10-এর অপোজিটে যে কাচ্চি ভাইটা আছে তার ঠিক নিচে এটা আপনারা পেয়ে যাবেন এই নেভাল পয়েন্টটা। আর তাদের এখানে প্লেসটা খুবই ছোট, সো হচ্ছে আপনারা ট্রাই করবেন একটু এসে ওয়েট, মানে সময় নিয়ে আসতে হবে এখানে এই খাবারগুলো ট্রাই করতে হলে। আর তাদের মেনুটা খুবই সিম্পল, মানে তাদের এখানে আপনারা হচ্ছে পতেঙ্গা পেঁয়াজু পেয়ে যাবেন, যার প্রাইস হচ্ছে 50 টাকা। মিনি বিচ সিঙ্গারা 50 টাকা, নাগা বিচ সিঙ্গারা 60 টাকা, এবং কাঁকড়া ভুনা যেটা আছে 120 টাকা, এবং ফ্রাইটা হচ্ছে 150 টাকা। আর সাথে হচ্ছে লুচিটা নিতে পারেন এই আপনার হচ্ছে ভুনার সাথে। এবং অনেক ধরনের চা আছে, আজকে বেশ গরম থাকায় চাটা অ্যাভয়েড করছি। এবং হচ্ছে তাদের এই খাসির চপটা বেশ ভালো, মানে 50 টাকা অনুযায়ী ভিতরে মাটনের পিস মোটামুটি যতটুকু দেয় ঠিকই আছে, ভালো আছে। এবং তাদের মালাই লাচ্ছিটা হচ্ছে খুবই বেস্ট, মানে অন্য সব জায়গা থেকে একটু আলাদা। এখানে বাদাম, তারপর হচ্ছে আপনার মালাই, এগুলো ইউজ করা হয়। সো খাবার আসলে ট্রাই করে আপনাদের জানাবো তো খাবারগুলো কেমন হয়েছে। পরবর্তীতে দেখবেন যে খাবারগুলো আসলে টেস্ট কেমন, এগুলো আপনাদের জানাবো। তো আমাদের খাবার দাবার চলে আসছে, তো ট্রাই করি তাদের পেঁয়াজু দিয়ে, পতেঙ্গা স্টাইলের পেঁয়াজু, যেটা হচ্ছে নেভালে পাওয়া যায়। তো এটা ট্রাই করব। পেঁয়াজুগুলো খুবই ছোট ছোট, একদম নেভালে যেটা পাওয়া যায় ওরকম। তো ট্রাই করি। নেভালের পেঁয়াজুর যে বিশেষত্বটা থাকে, তাদের এই ইয়েগুলোতে পেঁয়াজ থাকে না, এগুলো হচ্ছে সম্পূর্ণ ডালে তৈরি করা থাকে এবং তারা পেঁয়াজটা হচ্ছে কাঁচা দেয় এভাবে। সেম ওই প্রসেসেই এখানে সার্ভ করছে, যে জিনিসটা এটাকে সম্পূর্ণ অথেন্টিক করছে। টেস্ট একটু ক্রিস্পি কম, হয়তো অনেক আগে ভেজে রাখছে তো এই জন্য একটু ক্রিস্পিটা কম। ওভারঅল বাকি সব ঠিকই আছে। এই পেঁয়াজের সালাদের সাথে বেস্ট লাগতেছে জিনিসটা, খুব ভালো জমছে। তো তাদের নেক্সট আইটেমে চলে যাই। তাদের মাটন চপ, এখানে মাটন দেখা যাচ্ছে, সাথে আলু আছে, সাথে সস দিচ্ছে তারা। তো ট্রাই করি।
তো ট্রাই করা যাক। হুম, আলুর পরিমাণটা একটু বেশি, আসলে এটার প্রাইসটা কম, তো তো ওই হিসাবে ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 50 টাকা। তো 50 টাকায় মাটনের যে জিনিসটা দিয়েছে তারা, ওভারঅল ঠিকই আছে। মাটন দেখাও যাচ্ছে, এই যে এখানে দেখতে পারবেন মাটন আছে মাঝখানে। লাচ্ছিটা হয়েছে, দেন সমস্যা নেই। এটা অ্যাকচুয়ালি মাটনের আলুর চপ বলা যায়। এটা হচ্ছে হাঁসির আলুর চপ আর কি। এবার চলে যাই আমাদের নেক্সট আইটেমে, কাঁকড়া ভুনা, যেটা আপনার নেভালে পাওয়া যায়। তো কাঁকড়া ভুনাটা ট্রাই করি। এটা হচ্ছে ভুনাটা, আপনারা ফ্রাইও নিতে পারেন। ভুনাটা হচ্ছে 120 টাকা। প্রথমে শুধু খেয়ে দেখি। জিনিসটা খুবই ফ্রেশ, এটা ভাল লাগছে। মানে কাঁকড়ার একটা কাঁচা কাঁচা গন্ধ ভাব হচ্ছে না, ওইটা নাই, কিন্তু বেশ ঝাল, মানে খুবই ঝাল জিনিসটা। তো এটা এখানে সবাই লুচি দিয়ে ট্রাই করে, তো লুচি দিয়ে খেয়ে দেখি। লুচির সাথে কম্বিনেশনটা খুবই ভালো লাগতেছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, কাঁকড়াগুলো ফ্রেশ, যার কারণে খুব বেশি গন্ধ লাগতেছে না, কিন্তু একটু স্পাইসি বেশি, মানে খুব ঝাল। এমন এক ঝালের সাথে লাচ্ছিটা বেস্ট। যদিও এখানে সবাই চাটা ট্রাই করে, তো লাচ্ছিটা নিয়ে দেখি কেমন হয়। লাচ্ছির উপরে বাদামের পেস্ট দেখা যাচ্ছে, বেশ ঘন, আর এবং বরফের কুচি আছে। লাচ্ছিটা খুবই জোস, এতে বাদামও আছে, যাই লাচ্ছির টেস্টকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। তো আমি যদি এখানে আপনার রেটিং এর কথা বলি, এই কাঁকড়াটা, সরি, এই পেঁয়াজুটা ক্রিস্পিটা কম, যার কারণে এটাকে আমি 10-এর ভিতরে 7 দিতে পারি। আর একটু ক্রিস্পি হইলে ভালো লাগতো, হয়তো অনেক আগে এটা তৈরি করা হয়েছে, যার কারণে এটা ক্রিস্পিনেসটা চলে গেছে। এবং এই সালাডটার সাথে, মানে পেঁয়াজের এই সালাডটার সাথে এর কম্বিনেশন জোস ভাবে যায়। তো এটাকে 10-এ 7 দেওয়া যায়। এবং তাদের এই খাসির চপটা, যেটা অ্যাকচুয়ালি খাসির আলুর চপ, এবং প্রাইস অনুযায়ী, মানে এটার প্রাইস হচ্ছে 50 টাকা, মানে ওইটা অনুযায়ী এটার কোয়ান্টিটি টেস্ট সবই ঠিক আছে। এটা হচ্ছে আপনার 10-এর মধ্যে 9 পায়, কারণ খুবই জোস। হ্যাঁ, কারণ হচ্ছে প্রাইস অনুযায়ী জিনিসটা ঠিক আছে, এবং মাটনের ভিতরে যে পরিমাণটা প্রাইস অনুযায়ী পারফেক্টলি আছে। হ্যাঁ, এরপরে আসা যাক তাদের কাঁকড়া ভুনাটা, যেটা আমার কাছে খুব ভালো লাগছে একটা কারণে, এটা খুবই ফ্রেশ। কারণ নেপালের বিভিন্ন স্ট্রিটে বিভিন্ন জায়গায় পাওয়া গেলেও অনেক জায়গায় হচ্ছে আপনার বাসি পাওয়া যায়, কিন্তু এটা খুবই ফ্রেশ পাবেন এখানে এসে। এবং লুচির সাথে এটার কম্বিনেশনটা তারা একটা ইউনিক ব্যাপার নিয়ে আসছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে। এটা খুবই ফ্রেশ, এটারে 10-এর মধ্যে 9 দেওয়া যায়, খুবই জোস। এবং যারা হচ্ছে আপনার ঝাল বেশি খেতে পছন্দ করে, তাদের জন্য একটা বেস্ট আইটেম। So that's it for today's video. Thanks for watching. Stay happy, stay happy.